তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল কোরআন। রব্বুল আমিন বলেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, যে জিবরাইল আলাইহিস সালামের আসল নাম হলো রুহুল আমিন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন রুহুল আমিন। হযরতে জিবরাইল কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও গো জিবরাইল, যাও যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, আমার মোহাব্বতের নবী মুস্তাফাকে বলে দাও, এ জিবরাইল, নবীকে বলে দাও হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী মুস্তাফার কাছে হাজির হলেরা, সালাত ও সালাম পাঠ করে পাঠ করার পরে পরে বলতেছেন, নবী মুস্তাফা গো, আল্লাহর তরফ হইতে আমি ওহী নিয়ে এসেছি, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আমিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যখন শুনলেন, আপনাদের এলাকার মধ্যে দেখবেন মরলের কাছে 10-5টা লোক বসে থাকে, নেতার কাছে 10-5টা লোক বসে থাকে, কারি সাহেবের কাছে 10-5টা লোক বসে থাকে, ইমাম সাহেবের কাছে বসে থাকে, মুসল্লিদের কাছে বসে থাকে। মহিলাদের মধ্যে যদি কোনো জ্ঞানী মহিলা হয়, বৃদ্ধা মহিলা যদি হয়, কিংবা সুন্দরী মহিলা হয়, যার রং ঢং দেখতে যেন সুন্দর হয়, চেহারা নয় বেরাদারা, যার চলন যেন সুন্দর হয়, তাদের কাছে 10-5টা মহিলা বসে থাকে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বসেছিলেন। হযরতে জিবরাইল আয়াতটা পেশ করে চলে গেলেন। অনেকজন সাহাবায়ে কেরাম ছিলেন, বসার পরে পরে শোনার পরে পরে কেউ পাথর দিয়ে পাথরের উপরে লিখে নিল, কেউ খেজুরের পাতার উপর কোরআনের আয়াত লিখে নিল, কেউ মুখস্থ করে নিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর দরবার থেকে পেশ হয়ে গেলেন, চলে গেলেন, বের হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, নবী গো, একজন এরাবি ব্যক্তি এসেছিল, আপনার কাছে এসেছিল, নবী গো আমি চিনতে পারি নাই, এই আয়াতটার মানে কি হতে পারে, মতলবটা কি হতে পারে? কোরআন শরীফ হচ্ছে 30 পারা। কত পারা বললাম? 30 পারা কোরআন শরীফ। এক এক করে কখনো সুবহানাল্লাহ যখন যা দরকার হয় আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হয়। যে কোরআনকে দেখা হচ্ছে ইবাদত, যে কোরআনকে চুমু দেওয়া হচ্ছে ইবাদত, যে কোরআনকে বুকে লাগানো হচ্ছে ইবাদত, যে কোরআনকে মাথার উপর লাওয়া হচ্ছে ইবাদত। ওই আল্লাহর কিতাব কিতাবুল্লাহ, যে কিতাবকে, যে কোরআন শরীফকে পড়া ইবাদত, যে কালামুল্লাহকে পড়ানো ইবাদত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, আপনারা বলুন তো, সবে কাদরের রাত্রে কিংবা রমজান মাসে কোন কোন ব্যক্তি কোরআন শরীফকে বুকে লাগিয়েছেন? অনেক জনা লাগাতে পারেননি। कुरान सिर्फ जन्नती किताब, ला शक फी, उसमें कोई शक नहीं है। बेशक। कुरान ये जन्नती की पुस्तक है, जन्नती किताब है। जिस कुरान को मुकम्मल तौर पर शबे कदर की रात में रब्बुल आलमीन ने उस कुरान को उतारा, बेशक। तो वो कुरान के আমরা বুকে লাগাই না, আমরা বাচ্চাকে, বিবিকে, মাকে, ভাইকে, হুজুরকে, হুজুরনিকে খুব বুকে লাগাই। কিন্তু যে কোরআন কে যদি আপনি বুকে লাগান, কোরআন অবশ্যই জান্নাতে কিতাব, জান্নাতে থাকবে। জান্নাতে থাকবে কিনা ভাই? কোরআন জান্নাতে কিতাব, জান্নাতে থাকবে। মা গো, রমজান মাসে অনেক মায়েরা কোরআন শরীফ পড়তে জানতো, কিন্তু জানার পরও কোরআন তেলাওয়াত করতে পারে নাই। অনেক ভাই বন্ধুরা আছে, অনেক কোরআন শরীফ পড়তে শিখেননি, কম করে মসজিদে গিয়েছিলেন,
কোরআনকে যদি বুকে লাগিয়ে নিতে পারতেন, কোরআনের পারা যদি খুলে মুখে চুমো দিয়ে দিতেন, সুবহানাল্লাহ, কোরআনের পাতা যদি উল্টে উল্টেও যদি বলতেন, রব্বুল আলামিন আমার দুর্ভাগ্য আমি পড়তে পারি নাই, কিন্তু তুমি যা কোরআনের মধ্যে লিখেছো এটা সত্য লিখেছো বেরাদার। তাহলে কোরআনকে যদি আপনি চুমো দিয়ে দিতেন, যে আপনার এই ঠোঁটখানা, আল্লাহ লোভখানা ঠোঁটখানা আল্লাহ জাহান্নামে দিত না। কোরআনকে বুঝতে পারলাম না, কোরআনকে শিখতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন আসেন, আসার পরে পরে আগে সমাজ ঠিক করলেন, সমাজ, তারপরে আসলো নামাজ। পহলে সমাজ, उसके बाद নামাজ। আগে সমাজকে ঠিক করতে হবে, তারপরে নামাজ। আমরা না সমাজ ঠিক করতে পারছি না নামাজ ঠিক করতে পারছি। মৌলবি যত বলবি বল, কান করেছি ঢোল। আরে সাহেব মসজিদে থাকতো নাকি, বেতন পেয়েছে বলে থাক। এই মা ধ্যান দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 63 বছর রানিং। দুনিয়া থেকে বিদায় নেবেন, ঠিক বিদায় নেওয়ার টাইমে বিবিকে ডাকলেন, বিবি শোনো। বলেন হুজুর। বিবিকে ডাক দেওয়ার পর বলছে, বিবি একটি কথা বলবো। বলে কি? বলুন হুজুর। তোমার সঙ্গে আমি অনেক দিন ধরে উঠা বসা করেছি, চলাফেরা করেছি। আমার কাছ থেকে যদি তুমি আঘাত পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, তাহলে আমি নবী, আমার সঙ্গে তুমি বদলা নিতে পারো। এটা সাহাবীর সাথেও ঘটনা ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিনরা, আমাদের মা জননীরা কান্না করতে লাগলেন, হুজুর কি কথা বলেন, আপনি আমার স্বামী, আমরা তো ভাগ্যবতী মা হয়েছি যে আপনার বিবি হয়ে পৃথিবীর বুকে দ্বিতীয়বার আমার বিয়ে হবে না। সুবহানাল্লাহ, দ্বিতীয়বার আমাদের বিয়ে হবে না, বিয়ে হারাম। নবী মুস্তাফার যারা বিবি, তারা হলো প্রত্যেকটা মুমিন মুমিনাতের মা। মার সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে তো হবে না। আমাদের কাছে যদি কিছু ভুল হয়ে থাকে হুজুর ক্ষমা করে দিবেন। 2 নম্বর কথা বলেন, এই আমার বিবি শোনো, 1 নম্বর বললাম, যদি আমার কাছ থেকে আঘাত পেয়ে থাকো, যদি কষ্ট পেয়ে থাকো, যদি দুঃখ পেয়ে থাকো, আমি নবী আমার কাছ থেকে তুমি বদলা নিতে পারো। বিবিরা কান্না করতে আরম্ভ করে দিল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছেন, ওগো বিবি, দ্বিতীয় কথা হচ্ছে এটাই। বলে কি হুজুর বলুন, বলো না। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি আর তোমাদের কাছে না থেকে ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুবহানাল্লাহ কথা প্রস্তাব দিলেন। বিবিরা বলো তুমি কি বলতেছো? উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নত করে আছেন। অন্য বিবিরা বলতে লাগলেন, হুজুর আপনি আকা, আপনি যাহা কিছু বলবেন আমরা সঙ্গে সঙ্গে মেনে নেব, আমাদের কোনো আপত্তি থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না। এই মুসলমান, ফরিদপুর সুবহানাল্লাহ মুসলমান, ওগো আব্বা জানেরা, মা জানেরা, কালোখালীর লোকেরা, ধ্যান দিয়ে শুনবেন, আমার পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ জিন্দেগি মা আয়েশা সিদ্দিকার ঘরে থাকলেন বেরাদারা। ওগো আব্বা জানেরা, মা জননীরা, মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নবী থাকেন, আমার নবী মুস্তাফা গোসল করবে না। মা আয়েশা বলেন, হুজুর আপনাকে আজকে আমি গোসল করাইয়া দেব বেরাদারা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার মাথা মোবারক জাঙ্গের উপর রেখে সুন্দরভাবে সুবহানাল্লাহ মালিশ করে দিলেন। যেহেতু মা আয়েশা জানতেন স্বামীর পায়ের নিচে জান্নাত আছে। দুনিয়ার বুকে অনেক লোক জানে সুবহানাল্লাহ, সবাই জানে, মায়েরাও জানে স্বামীর পায়ের নিচে
যে জান্নাত আছে, ওই মহিলা যদি মৌলবীর বিটি হোক না কেন, মুফতি সাহেবের বিটি হোক না কেন, হাফিজ কারি সাহেবের বিটি হোক না কেন, নেতা মন্ত্রীর বিটি হোক না কেন, স্বামী যদি গরিব থাকে, স্বামী যদি অন্ধ থাকে, স্বামী যদি বোবা থাকে, স্বামী যদি ল্যাংড়া আপাহিজ থাকে, ব্রাদার আমার জননী, আপনি যত ইবাদত করনেওয়ালি হও, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের নিচে। আর ও ভাই ব্রাদার বন্ধুরা, আমাদের জান্নাত হচ্ছে আমাদের জননী মা, মার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি স্বামীর সঙ্গে মোহাব্বত ভালোবাসা করা হয় তাহলে তো খুবই ভালো। আপনাদের এলাকাতে স্বামী তো বিবিকে খুব ভালোবাসে, আর আমাদের দিকে বিহারে চোখ যদি দেখায় তো উঠবে আর বসবে। আর আপনারা তো খুব ভালো লোক, বিবিকে মারেন না, গাল দেন না, কিছুই বলেন না। আর বেশিরভাগই তো বিবি বাবু, বাবু বিবির কাছে কাবু, বেশিরভাগ বাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নবী মুস্তাফার বিবি উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা গোসল করাইয়া দিলেন। গোসল করাবার পর নবী আমার মুচকি মুচকি হাসতেছেরা, মা আয়েশাতুল হুমায়রা মুচকি মুচকি হাসতেছেরা। খাবার খেতে বসলেন। খাবার খাওয়ার পরে পরে উটের গোশত, সুবহানাল্লাহ, গোশত খাওয়ার সময় বেরাদারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মা আয়েশা, আমরা বলবো মা আয়েশা, নবী নয়, নবীর বিবি হলে বেরাদারা আমরা আদব সহকারে বলতে হয় মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হাড্ডিকে দিয়ে গোশত মুখে লাগাতেন আর রাখতেন, সুবহানাল্লাহ, ওই জায়গা সেম জায়গাতে, যে জায়গাতে মা আয়েশা লব লাগিয়ে দাঁত লাগিয়ে গোশত খেতেন, ওই জায়গাতে নবী মুস্তাফা মুখ ঠোঁট লাগিয়ে গোশত খেতেন। মা আয়েশা বলে, হুজুর আপনি হলেন ইয়াসিন নবী, আপনি হলেন তাহা নবী, আপনি হলেন মুজাম্মিল নবী, আপনি হলেন মুদাসসির নবী। ওগো দয়ার নবী, আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, জমিনকে তৈরি করা হতো না, আসমানকে তৈরি করা হতো না, লৌহ কলমকে তৈরি করা হতো। ওগো দয়ার নবী, আপনি আমার জুঠা কেন আপনি খাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, স্বামী স্ত্রী এক দ্বিতীয় যদি জুঠা খায়, সুবহানাল্লাহ, তার 70 গুণ ভালোবাসাতে বৃদ্ধি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ। খাই গো, আমরা খুব কম খাই, কেন? আমাদেরও দোষ আছে। আমাদের মোচ এত বড় ঠুঁট পার করে দেয়, আর নাকে চুল বের হয়ে লও পার করে দেয়, আর দেখতেও কেমন ঘষা মশা টাইপের লাগে। ঘুমাবার টাইমে লাল পরে বালিশ কালো কুচকুচা হয়ে যায়। অত রুচি হবে গো? আপনাকে তো সেজে কুজে থাকতে হবে, খালি বিবি সাজবে না? আপনাকে সাজতে হবে, আপনাকে সাজতে হবে। আর অনেক মায়েরা আছে, বেশিরভাগ দেখতে পাওয়া যায়, স্বামী যখন বিদেশে থাকে তখন খুব সাজবে, আর স্বামী যখন বাড়ি চলে আসবে সাজন কোজন হারিয়ে গেল। তেল তেলানি কাপড় ঘরে ঢুকলো, গন্ধতে টিকা যায় না। আর তারপরে বলছে, হেকিম সাহেব একটা তাবিজ লিখে দেন, আমার স্বামী আমাকে ভালোবাসে না। বাসবে কি করে তোমাকে? তোমার ওই সেন্ট কোথায় গেল? তোমার আতর কোথায় গেল? তোমার এই চুলের খুশবু কোথায় গেল? তোমার সাজুল কুথুন কোথায় গেল? ঘরে ঢুকলে যে রাস্তায় তুমি চলতে, আজকে এই মেলাতে না জানে কত মহিলা আতর সুরমাতে দূরের কথা, কত যে সেন্ট লাগিয়ে গিয়েছে রাস্তাতে, ছেলেরা শুনতেই ব্যস্ত থেকেছে। সেন্টটা কি, গোলাপ ফুল না चमेली ना बेली? इसीलिए किसी ने कहा है, अरे बेली में मिलेगी ना चमेली में मिलेगी, चमेली में मिलेगी, बेली में मिलेगी ना चमेली में मिलेगी, चमेली में मिलेगी। हाथेर इशारा करले सुबहानाल्लाह बोलबो, तार आगे ना सुबहानाल्लाह। बेली में मिलेगी ना चमेली में मिलेगी, चमेली में मिलेगी, अरे बेली में मिलेगी ना, सुबहानल्लाह। 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 अरे बेली में मिलेगी
मिलेंगे, चमेली में मिलेंगे, ईमान की खुशबू तो बरेली में मिलेंगे, बरेली में मिलेंगे, ईमान की खुशबू तो बरेली में मिलेंगे, बरेली में मिलेंगे। नाराये तकबीर, जोर से नाराये तकबीर। मौलाना मुफ्ती जमाल रजा जमाली साहेब, मौलाना मुफ्ती जमाल रजा जमाली साहेब, नाराये तकबीर, नाराये हैदरी, या अली, नाराये तकबीर। अल्लाह अकबर। बहुत बहुत शुक्रिया, हमारे बहुत करीब, मुझे इतना अच्छा लग रहा है। बांग्ला भाषा सिखाले उन्हें আমাকে, আর আজ কোন সামনে বাংলা তো মাশাআল্লাহ অনেক বাংলা উনি সংশোধন করিয়ে দিয়েছিলেন, একসঙ্গে থাকতাম বন্ধু মহাব্রাদার ব্রাদার। ইনি সুবহানাল্লাহ, বুঝতে পারছেন আমার বক্তব্য? বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না ইংরেজি বলবো? বাংলায় বলি। ব্রাদার, এ মুসলমান, ईमान की खुशबू तो बरेली में मिलेगी। আপনারা চিন্তা করছেন যে জামালি সাহেব চাঁদা কখন করবে? আমি চাঁদা করি না, হিন্দি বন্ধু বলবো না, লাস্টে ভোজপুরি শোনাবো। হিন্দি না, হিন্দি ভুলবোই না তো। হ্যাঁ জি, কোনটা? माशाल्लाह माशाल्लाह माशाल्लाह, बहुत आप तो समझेंगे क्योंकि समझदारों के घर के हैं। না তো হিন্দি মাঝে মধ্যে বলবো, চিন্তা করবেন না। এই যে দুটা ছন্দ বললাম মাঝে মধ্যে বলবো, চিন্তা করবেন না। বিলকুল আলহামদুলিল্লাহ, বহুত বহুত শুকরিয়া যে আপনারা বসে গেছেন। এবার আপনাদের বলছি এবার পালিয়ে যান। কেন বলবো পালিয়ে যেতে? আর জালসা কত শুনে চলে যান। আপনারা চলে গেলে আমারও ছুটি হয়ে যাবে নাকি? না, যেতে হবে না। ইসলাম প্রচার করতে আমরা এসেছি। ধর্ম প্রচার এইভাবে সুন্নি জামাতের হয়, এইভাবে আমাদেরকে ধর্ম প্রচার করতে হবে ব্রাদার। যেহেতু মালদার ডেট ক্যান্সেল করে আমি আপনার কাছে হাজির হয়েছি, পোস্টার আমার কাছে মজুদ আছে, যাইনি। আর যদি জানতাম যে আমার শামীম আখতার সাহেব কবিলা হুজুর আছেন, জানতে পারি খুব মনে মনে খুঁজতাম যে ভগবান গলে কাছে কোথায়। আরো দুটা বন্ধু আমার লুকিয়ে আছে। যেমনি রমজান মাসে যত নামাজি পালিয়ে যায়, সব রমজান মাসে নিখোঁজ নামাজি, যাকে পাওয়া যায় না, লাপাতা, ফেরার, কোনো খোঁজ খবর নাই, সব নামাজি চাঁদ উঠার পরে পরে নিজে মনে হাজির হয়ে যায়। সঠিক, সত্য। আর যেমনি ঈদের চাঁদ উঠে গেল, সব নিজে নিজে পালিয়ে যায়, ফেরার। ফেরার হয়ে যায়। 1 বছর পর্যন্ত খবর টবর না। আবার আসবে 3 বার করে কুল্লি করে কুচুক পুচুক করে, আর আসর পর থেকে দাঁতন চালু করবে, দাঁতনকে 3-3টা দাঁতনকে ক্ষয় করে একার দিবে। আর একাজন আবার রোজা না রেখে জোহর থেকে চালু করে দেয়। রমজান মাসে হযরত, রমজান মাসে একটা লোক ছিল, ডেলি ও ইফতারি করতো, ডেলি সাহারি খেত। ওর বাপ আর বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা রোজা রাখতো। আর বাপ কিন্তু ডেলি সাহারি টাইমে উঠে যেত, মুখ টু ধুয়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে নিত। ইফতারির টাইমে বসে যেত, ভালো মন্দ থাকতো, খেয়ে নিত। বিটি তো চালাক, বাপকে যদি উত্তর সঠিক উত্তর দেয় তো বিটি দেয়। বেটা ভয় দিতে পারে না, কিন্তু বিটি ভয় করে না। কেন বলেন তো? যেদিন থেকে দাহিয়া কালবির ঘটনা নবী মুস্তাফা নিজের কানে শুনলেন, আর দাহিয়া কালবি সাহাবী হলো, সেদিন থেকে নবী দোয়া করে দিয়েছিলেন যে বিটিকে দফন করা যাবে না। সেদিন থেকে বিটির হুকুমত বাপের উপর, আর বাপের মায়া দয়া বিটির উপর বেশি হয়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম না হলে সব ঘটনা মুখস্থ আছে। আমি খুব মেহনত করেছি বাংলা ভাষায়, লিখতে পড়তে জানি না। যারাই বলে খুব ধ্যান দিয়ে শুনি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিটি पर मोहब्बत माया दया করে দিলেন, দোয়া করে দিলেন। তো বিটি বলছে, বাপ, আব্বা, আব্বা গো, একটা কথা বলবো। বলো। তুমি রোজাও রাখো না, আর সেহরিও খাচ্ছ খুব, আর ইফতারিও এতটা খাচ্ছ, ভালো মন্দ আমরা কি খাবো, তুমি তাড়াতাড়ি গিলে নিছো।
বলছে বিটি তোমার বয়স কত? বলে 13। তুমি এখন জানো না রোজা রাখা কি? বলছে রোজা রাখা ফরজ, আর সেহরি খাবা বলছে এটা সুন্নত। তো বিটি আমি নাই ফরজ পারছি না, কম করে সুন্নত তো পারছি, মানে ও খেতে পারছি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। ও বলছে যে আমি এই ফরজ পারি না, কম করে সুন্নত তো পারছি, মানে ইফতারি করতে পারছি, সেহরি করতে পারছি। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো শোনো, তুমি কথা বলো না। এক দ্বিতীয়র সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে যদি মহব্বত করতে চায়, আমার উম্মাতিয়া একসঙ্গে খাবার খাবে, এক দ্বিতীয়র গিলাসে পানি পান করবে। এই মুসলমানরা, আপনাদের এলাকাতে বিয়ে করতে গেলে এক গ্লাস শরবত দেওয়া হয়, অর্ধেক পানি স্বামীকে খাওয়ানো হয়, আর অর্ধেক বিবি খাবে। কেন? যেন মোহাব্বত ভালোবাসা যেন বেড়ে যায়, নবীর সুন্নত যেন পালন হয়ে যায়, পয়গম্বরে আজমের সুন্নত যেন আদা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা শুনো শুনো, আর আমি তোমাদের নিকট বেশি দিন নেই, তাড়াতাড়ি আমার বেটি ফাতেমাকে খবর দিয়ে দাও যেন আমার কাছে আসে, দু তিনটি আলোচনা করতে বাকি আছে। হাসান হুসাইনকে ডাক দিয়ে দাও ব্রাদার। ওগো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ জান্নাতি রমণীদের সর্দার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। সঙ্গে সঙ্গে মা ফাতিমা আসলেন, আব্বার সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিলেন। হাসান হুসাইন আসেন, কথা বলতে আরম্ভ করেন। বেরাদার, পৃথিবীর বুকে বাপের উপর বিটির মায়া এখন পর্যন্ত ওই রকমই আছে, যেরকম মোহাব্বত ভালোবাসা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে করেছিলেন। ওই নবী মুস্তাফা যখন বিটি ফাতেমা বাড়িতে আসতেন, নবী মুস্তাফা দাঁড়িয়ে যেতেন, আর যখন নবী মা ফাতিমার বাড়ি যেতেন, মা ফাতিমা খাড়ো হয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। মা ফাতেমা আসলেন, আসার পরে পরে বাপ বেটিতে আলোচনা হলো, অনেক লম্বা ঘটনা, শর্টের মধ্যে যাব। নবী বলছেন, ফাতেমা তুমি এবার আমার কাছ থেকে সরে যাও, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। নবী মুস্তাফার বিটি মা ফাতেমা কাঁদতে লাগলেন, আব্বা কি কথা বলেন? হ্যাঁ তাড়াতাড়ি দেখা হবে, হাসতে লাগলেন। জি বলুন। সুমা হাজি সাহেব গো, মাশাআল্লাহ, আপনার ওর জন্য দুটো ছন্দ পড়বো গো। মায়েরা কত টাকা এনেছে গো, পার্সতে একজনকে দেখতে পেয়েছি 1500 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট। তা দুটা ছন্দ পড়ে দে বাবু, দুটা ছন্দ নাকি হযরত इजाजत है ना? माशाल्लाह बिल्कुल इजाजत। वहां मुझे बहुत बहुत ही अच्छा लग रहा है, सुभान अल्लाह। দুটো ছন্দ হাজী সাহেব, দুটো ছন্দ আপনার জন্য। হাজিয়া হোসেন শাহ কর রোজা দেখো, अरे हाजियो हुसैन शाह का रोजा देखो, अरे हाजियो ओ हाजियो हुसैन शाह का रोजा देखो, अरे काबा तो देख चुके, काबे का काबा देखो, अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। तकबीर, नारे तकबीर, नारे सलात, नारे हैदरी, नारे हैदरी। या अली हजरत अल्लामा मौलाना मुफ्ती जमाल रिजा जमाली साहेब, हजरत अल्लामा मौलाना मुफ्ती जमाल रिजा जमाली साहेब, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे या सलात, रसूलुल्लाह नारे या हैदरी। अली। अरे काबा तो देख चुके, काबे को काबा देखो, अरे आबे ज़मज़म तो पिया,
खूब बुझाए प्यासे अरे आबे ज़म तो पिया खूब बुझाए प्यासे अरे आबे ज़म तो पिया आबे ज़म तो पिया वो बुझाए प्यासे आओ जो दोष को सर का भी दरिया देखो आओ जो दोष को सर का भी दरिया देखो कब तो देख चुके का काबा देखो और उलमा किराम के कदमों को बोसा देते हुए आखिरी बंद मुलाजा फरमाए हाथ उठा के बोल दो या रसूल ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গো যারা হাত উঠিয়েছে তাদের হাতে কোনোদিন টাকার অভাব দিও না আল্লাহুম্মা আমিন কাবাত দে কিছু কে কাবে কাবা দেখো और गौर से सुन तो रजा काबे से आते हैं सदा और लाडले साहब माशाल्लाह आपके तरफ से मैं पढ़ रहा हूँ हजरत के साहबजादे हैं और मेरा भी भतीजा है आप माशाल्लाह आपके तरफ से पढ़ रहा हूँ अरे आबे ज़म गौर से सुन तो रजा अच्छे रजा प्यारे रजा सबके रजा मेरे रजा अहमद रजा और से सुन तो रजा का से आते है सदा अरे गौर से सुन तो रजा सुन तो रजा का वैसे आती है सदा अरे मेरी आंखों से मेरे प्यार का रोजा देखो मेरी आंखों नाराए तकबीर नाराए रिसाला ইয়া রাসূলুল্লাহ नाराए रिसाला ইয়া রাসূলুল্লাহ मुफ्ती मौलाना मोहम्मद जमील रजा जमाली साहेब बिहार पटना জিন্দাবাদ अरे आओ जो दो शेख सर का भी दरिया देखो ब्रादार আমি গজল কম পড়ি কিন্তু আজকে একটু বেশি হয়ে গেল মানে ইশকে হয়ে গেল ব্রাদার কেন গজল পড়লে আপনি যে জীবনের আমি সাবজেক্ট বেস্ট রেখেছি বেস্ট খুব সুন্দর ওইটা কিন্তু আপনার আগাতে পারবেন আর না বললে হবে না মায়েরা বলবে বিহারি মৌলবীকে ডাকলে রে একটা গজল শুনলো না মৌলবী ভালো হয় মাইক ভালো বলে গজলের টানটা একটু ভালো যাচ্ছে মাশাআল্লাহ। কেরাত করছিলেন আমি তখনই এসেছি একটু পরে এসে আমি নাস্তা খেতে খেতে দেখছি কেরাত তো কেরাত মনে হচ্ছে খুব শোনা জানা কেরাত আমার খুব গভীর একবারে দিলে গাথা কেরাত। এখন স্টেজে দেখা হলো ফার্স্টে বহুত বছর পর অবশ্যই কোনো জায়গায় মাদ্রাসায় চাকরি করেন या কিছু করেন আর যদি না করেন তো আপনার এ দ্বারা খোলা আছে ওখানে আসবেন ইনশাআল্লাহ 31 বছর পর 31 বছর পর জি, জি। 31 বছর পর ওনার সাথে আমার দেখা তখন আমি খুব পাতলা ছিলাম বহুত দেরি উনিও চিনতে পারলেন আমি তো ফার্স্টে চিনে লিজি কেরাতে আমি চিনতে- মোহব্বতে বলতো আমি চিনতে পারি আপনি চিনতে পারেননি উনি চিনতে পারেননি আমি গলা লাগিয়েছি ওনার দেখে সুবহানাল্লাহ ব্রাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের আত্মা রূহ মুবারক মাগো আত্মা নেওয়ার জন্য পারমিশন নেওয়ার জন্য ইয়া রূহ নেওয়ার জন্য হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত হাজির হচ্ছে চলে যাচ্ছে নবী বললেন ফাতেমা তুমি আমার কাছ থেকে সরে যাও কেন আব্বা আর বেশিক্ষণ তোমাদের কাছে নিয়ে আমি মা ফাতেমা কাঁদতে লাগলেন আব্বা সরবো না বলে কিছুদিন পরেই দেখা হবে তখন মা ফাতেমা মুচকি হাসি হাসলেন একটু সরে গেলেন হযরতে ইসরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির হলেন আমাদের কাছেও আসে
আমাদের রু কবজ করে নিয়ে যায়, আমাদের বাপ দাদা নিয়ে গেছে, উনারও এসেছে। আল্লাহ নবীকে আগে সালাম দিলেন। হযরতে ইসরাইল আলাইহিস সালাম জানে যে যদি সালাম না দেয় তো মুসা কালিমুল্লাহ এক থাপ্পড় মেরেছিল তো হযরতে মালকুল মউতের একটা চোখ বের হয়ে গেছে। আর যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, ওহো ওই নবীর দরবারে হাজির হয়েছি, যদি নারাজ হয়ে যায় তো আমার বেকার হয়ে যাবে সব। বেকার। দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম পাঠ করলেন। বলে হুজুর আপনার যদি পারমিশন হয়, আপনি যদি অনুমতি দেন তা আমি আত্মা নিতে এসেছি আল্লাহর হুকুমে। তাই নাকি? ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মা মুবারককে নিয়ে আরশে আজমে রাখতে চাইলেন। তার আগে জিজ্ঞাসার অনেক বড় ঘটনা আছে। কোনোদিন যদি এলাকায় জীবনী হয়, যদি জীবনী করে করি না, কিন্তু আপনার এলাকায় যদি হলে ইনশাআল্লাহ আমি আসব। এটা হচ্ছে জীবনীর ওয়াজ। আর আমি মেন সাবজেক্টের উপর যাব, যে নবীকে গোসল কোন পানি দিয়ে করা হলো, কোথাকার পানি দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাইল একটি কথা বলবো? বলে বলুন হুজুর। আমার গুনাহগার উম্মাত, উম্মাতিয়া, উম্মাত ছেলেদেরকে বলা হয়, উম্মাতিয়া মহিলাদেরকে বলা হয়। আমার উম্মাত উম্মাতিয়া তুমি জান যখন কবজ করো তো কিভাবে হাত রাখো বুকের উপরে, আহা। সামান্য একটু আমাকে দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর হযরতে ইসরাইল আলাইহিস সালাম এরকম করে হাত বলে হালকা করে রাখবে। হালকা করে রাখার পর আল্লাহর নবী বিশাল কষ্ট পেতে লাগলেন। ইসরাইল শোনো। বলে হুজুর এটা আমি হালকা রাখলাম, তাহলে এর থেকে বেশি? বলে হ্যাঁ আমি চাপি, খুব চাপি, খুব ছটফট করে। অনেক জনের পেশাব হয়ে যায়, অনেক জনের পায়খানা হয়ে যায়, অনেক জনের মুখ ফেটে যায়, অনেক জনের নাক ফেটে রক্ত বের হয়ে যায়, অনেক জনের পেশাবে রাস্তা ফেটে যায়, অনেক জনের পায়খানার রাস্তা ফেটে যায়, অনেক জন সাথে সাথে শ্বাস নেওয়ার সময় পায় না, ছটফট করতে থরথর করতে লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। ও ইসরাইল শুনো, ওগো ইসরাইল একটি কথা বলতেছে, আমার উম্মাত উম্মাতিয়া এত কষ্ট করে তার রূহ কবজ করো, আজকে তুমি কথা দাও আমার যারা প্রেমিক হবে, আমাকে যারা মাননেওয়ালা হবে, আমাকে যারা মোহাব্বত করনেওয়ালা হবে, যারা নামাজি ব্যক্তি হবে, আলিম ওলামার যারা দোস্ত হবে, হাফিজ কোরআনকে ভালোবাসনেওয়ালা হবে, জালসা জুলুসকে মোহাব্বত করনেওয়ালা হবে, ওই আমার উম্মাত উম্মাতিয়ার এত কষ্ট করে তুমি আত্মা বের করতে পারবে না। বলে কেন কেন? বলে আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করে এসেছি। আমার আল্লাহ বলেন নবী গো আপনি মস্তক মুবারক সাজদা থেকে উঠিয়ে নিন, আপনি যদি না উঠান এখনই কিয়ামত চলে আসবে। নবী গো আপনি বলুন আপনার উম্মাত উম্মতের জন্য কি অপর হবে? বিশ্ব নবী বলেন, কুল কায়নাতের নবী বলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মাত উম্মতিয়ার মধ্যে গরীব হবে, আমার উম্মাত উম্মতিয়ার মধ্যে সুবহানাল্লাহ অনেক নেককার হতে পারবে না, অনেক গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাবী হবে, বাপ মাকে দেখবে না, বেটাকে বাপ দেখবে না, বৌমাকে দেখবে না, বৌমা শ্বশুর শাশুড়িকে দেখবে না, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকবে। ওগো রব্বুল আলামিন আমার যারা উম্মাত উম্মাতিয়া হবে তাকে যদি ক্ষমা না করে দাও, আমি নবী মস্তক মুবারক সাজদা থেকে উঠাবো না। ও কালু কালির আব্বা জানেরা, ওগো মা জানেরা, নবী এত কান্না করেছেন, এত কান্না করেছেন, এত কান্না করেছেন। একবার কি নবীর জন্য আপনি কি কান্না করেছেন? বুকে হাত রেখে বলুন আমি নবীর জন্য কান্না করেছি। না না, নবীর জন্য যদি আপনার চোখে এক ফোঁটা যদি জল পড়ে যেত, এক ফোঁটা জলের ওজন এত হয়ে যেত, আপনার ওই জল জান্নাতে নিয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য মক্কার কাফেররা বুঝতে পারল না, নবীকে কেউ পাথর দিয়ে আঘাত দিল, কেউ সুবহানাল্লাহ পাগল বলে ডাক দিল, কেউ নবী মুস্তাফাকে বিভিন্ন রকমের কথা বলল, আল্লাহর নবীকে কেউ ঢেল মারলো, কেউ
সাজদার হালাতে উটের সিগমা পিঠের উপর রেখে দিল। আমার নবী সব সহ্য করে যদি আজকে সহ্য না করতে মক্কা মদিনার কোরআন কালো খালিতে হাজির হতো না। মক্কা মদিনার কেরাত আজকে হাফিজ শামীম আখতার ওস্তাদুল কোরআনের কাছে পৌঁছাতো না। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে ওই ইসলাম প্রচার করনে वाला সুবহানাল্লাহ নেতা আমার নবী মুস্তাফা ভবিষ্যৎ বক্তা পয়গম্বরে আযম, উনারই আমরা উম্মতিয়া। নবী এত কান্না করেছে, আপনিও একবার নবীর প্রেমে যদি কাঁদেন, ওই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা কে সামনে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আত্মা মোবারক নিয়ে যাওয়া হলো, খুব শর্টের উপরে কথা রাখা হলো, নবীর বড়িতে রাখা হলো। আপনাদের এলাকাতে লোক মারা গেলে খবর দেওয়া হয়, খবর দেওয়া হয়। জি জি নবী মুস্তাফা যিনি দুনিয়া থেকে জাহিরি তৌর উপর বিদায় নিলেন, খবর দেওয়া হলো মক্কা নগরে, উটের উপর চেপে, ঘোড়ার উপর চেপে, যার যতদূর পেরেছে দেওয়া হলো খবর। 2 দিন 3 দিন ধরে বাসরা, মুলকে ইয়ামান, ইরান, ইরাক সব জায়গায় খবর দেওয়া হলো নবী দুনিয়া থেকে জাহিরি তৌরে বিদায় নিয়েছে। হযরতে বেলাল হাবশী শুনতে পেলেন, না আমি মানবো না। হযরতে বেলাল হাবশী কাঁদতে লাগলেন, বলছেন আল্লাহ, আমি ওই উমাইয়া বিন খালফের গোলাম, ইনার মতন যদি নবী না পেতাম, যদি না খরিদ করতেন, আজকে আমার হাল সেই বেকার হাল যেত বেরাদার। ওই টাইমটা ভারতের বুকে এখন আসতে চলেছে। पकड़ पकड़ के मारा जाएगा आपको, बटोगे तो कटोगे, भाग হলে কাটা যাবে। এক জায়গায় জড়িত হয়ে থাকুন। একটা ভোটের জন্য কারবালাতে যুদ্ধ হয়েছিল জানেন, একটা ভোটের জন্য। হযরত ইমাম হুসাইন ইয়াজিদকে যদি সমর্থন, একটা ভোট হাতে, তখন এরকম ভোট ছিল না, হাতে হাত দিয়ে হযরতের হাতে আমি হাত দিয়ে বায়াত সমর্থন করে দিলাম, আমার ইনাকে সমর্থন করে দিলাম, ইনি গ্রহণ করে নিলেন, হয়ে গেল ভোট। ইমামে হুসাইন বললেন না, বেদিনের হাতে আমার হাত সমর্থন যাবে না, বেশক বেঈমানের হাতে আমার হাত যাবে না। যার দ্বারা ইসলামের ক্ষতি হবে, যার দ্বারা ইসলামের মহিলার ক্ষতি হবে,